আচ্ছা, প্রথমে একটা আর্টবোর্ড নেবেন, যে কোনো আর্টবোর্ড। আমি 1000 বাই 1000 নিলাম। ওকে, এরপরে আপনারা কি করবেন, একটা সার্চ দিবেন, ঠিক আছে? অ্যাপেল। তা অ্যাপেল লিখে যখন সার্চ দেওয়া হয় তখন সাধারণত অ্যাপেল অ্যাপেলের আইডিটা ইয়েটা চলে আসে, এই যে এটা চলে আসে। তা অ্যাপেল ফ্রুট দিয়ে সার্চ দিবেন, চলে আসে নাকি? হ্যাঁ, অ্যাপেল ফ্রুট দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন এখানে আপনার ক্লিপ আর্ট নামে একটা অপশন আছে। এখানে গিয়ে কি করবেন, যে কোনো একটা অ্যাপেল সিলেক্ট করে নেবেন আপনি, ঠিক আছে? অ্যাপেলের কালার নেওয়ার জন্য। তো আমরা একটা কাজ করি, এই অ্যাপেলটা নিয়ে নিই। এই অ্যাপেলটা দেখতে ভালো লাগতেছে, তো এই অ্যাপেলটা আমরা নিয়ে নিই, ঠিক আছে? এটা আমরা নিয়ে নিলাম সাইডে, বাস। এখন আমরা কি করব, এটার জন্য কালার কিছু সেটআপ করব, ঠিক আছে? টোটালি এখানে কালার আছে 5টা। ওকে, তো আমরা কি করব, এটা নিলাম, তারপর আবার এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম, এবং সাদা তো আছে, ঠিক আছে? তো এটা এখন আমরা কিভাবে ইয়ে করি, প্রথমে একটা কি করবেন, একটা আয়তাকার রেক্ট্যাঙ্গেল নেবেন। কোনো প্রকার আপনার বড় বা ছোট এরকম নেবেন না, আপনি বড়ও নিতে পারেন ইচ্ছে করলে। আমি এরকম নিলাম। নেওয়ার পর এটাকে কি করবেন, সরাসরি পুরোটাই সিলেক্ট করে পাথ অপশনে যাবেন, গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলে মাঝখানে এগুলো সবগুলোতে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, সব সাইডে। প্রথমে আপনার 4 সাইডে থাকে, কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলে সব সাইডেই চলে আসে। তখন আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে একটা স্কেল অপশন আছে, স্কেল অপশনে যাবেন। যাওয়ার পর আগে সিলেক্ট করে নেবেন, তারপর এটাকে এইরকম করে সিলেক্ট করে নেবেন, এই দুইটা কোণা। তারপর স্কেল অপশনে যাবেন, যাওয়ার পরে এটাকে ছোট করে দিবেন, ঠিক আছে? আর একটু ছোট করে দিবেন। ওকে, তো এইবার আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এইটুকু সিলেক্ট করে নিয়ে আবার স্কেল অপশনে যাবেন। যাওয়ার পর এটাকে একটু ছোট করে দিবেন, ঠিক আছে? এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাঝখানেরটা একটু নিচে টানে নিয়ে আসবেন। ওকে, এটাকেও কি করবেন, সিলেক্ট করে নিয়ে একটু তুলে দিবেন। ওকে, এখন এই দুটোকে মানে এইভাবে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এটাকে একটা ক্লিক দিয়ে একটু সমান করে নেবেন। তারপর এটাকে একটু ক্লিক দিয়ে একটু ইয়ে করে নেবেন, কার্ভ করে নেবেন। তারপর এই দুটোকে সিলেক্ট করে দিয়ে শিফট ধরে এটাতে একটা ক্লিক দিবেন, এটাতে একটা ক্লিক দিবেন, দেওয়ার সাথে এরকম করে মাথাটা মুড়াইয়ে দিবেন। এখানেও ঠিক তাই, না ধরলেও হবে, শিফট না ধরলেও দুটোই কার্ভ হবে। এই যে হয়ে গেল, এই দুটো ধরবেন, ধরার পরে আস্তে করে এই যে আপনার আপেল অটোমেটিক্যালি হয়ে গেল, ঠিক আছে? এখন এটাকে আমরা একটা কালার দিতে পারি, এই কালারটা দেব, ঠিক আছে? এই কালারটা দেব। এই কালারটা দেওয়ার পিছনেও কারণ আছে, যাই হোক পরবর্তীতে দেখাচ্ছি সেটা। এখন এই বোঁটাটা আগে আমরা পাতাটা তৈরি করে নিই, ঠিক আছে? পাতা তৈরি করা তো খুবই সহজ। একটা বর্গ নেবেন, একটা কালার করে দিই, এবং এটাতে একটা শিফট, এটাতে একটা ক্লিক দিবেন এবং শিফট ধরে এটাতে একটা ক্লিক করে পুরোটা ইয়ে করে দিবেন। এটা এরকম হলো না, এটাতে একটা দিবেন, এটাতে একটা দিবেন, দেওয়ার পর এই যে হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন এটাকে কি করবেন, সরাসরি এই ইয়েতে গিয়ে পাথে গিয়ে অফসেট পার্ট দিবেন। বেশি বড় না দিলেও হবে, ছোটখাটো একটা অফসেট পার্ট দিবেন। দিলাম, দেওয়ার পরে এটাকে একটু গাঢ় কালার করে দেব। ওকে, এখন এটাকে গ্রুপ করে দিই। ছোট করে দিলাম এবং এটাকে একদম ওটার মতো করেই সেটআপ করলাম। এখন দেখেন, এটাকে আগে সরায় রাখবেন। এবার পেন টুল নেবেন, পেন টুল নেওয়ার পর আগে একটা বর্গ নিয়ে নেবেন, একটা ইলিপস নিয়ে নেবেন ছোটখাটো।
এরকম একটা ইলিপস নেবেন, প্রয়োজনে একটু জুমিং করে নেবেন এবং এটাকে একটু ঘুরাই নেবেন। ঠিক আছে, ঘুরাই নেওয়ার পর পেন টুল দিয়ে ধরবেন, ঠিক এই মাঝখান বরাবর, মাঝখান থেকে একটু সরায়ে এই পর্যন্ত আইনে একটু বাঁকা করে একটা লাইন টেনে নেবেন। এরপর আবার এখান থেকে ধরে ঠিক এই জায়গায়, ওকে। এখন পাতাটা আপনি এই সাইডেও দিতে পারেন বা এই সাইডেও দিতে পারেন, যে কোনো এক সাইডে আপনি পাতাটা দিতে পারেন। তো আমি এখানে উল্টা সাইডেই দিলাম। ঠিক আছে, এখন এই দুটোকে ধরে আমরা কি করব, যেহেতু দুটো জয়েন করা নাই তাই আমরা জয়েন করে নেব। জয়েন করার পর এটাকে আমরা কি করব, কালার দিয়ে দেব। ওকে, তো কালারের জন্য আমরা যেটা সিলেক্ট করে রাখছি এই যে এটা, এবং এটাকেও আমরা কালার করে দেব। কালার হয়ে গেছে। এখন এটা একটু মোটাসোটাই হয়েছে, যাই হোক, ওই আপেলের মতো তো আর আসেনি, যাই হোক করে দিলাম। এখন দেখেন এই সাইটের যে ইয়েগুলো আপনার কি বলে, এটার হচ্ছে আপনার ভেতরে একটা কালার, সাইডে একটা কালার আছে। তো এটাকে কি করবেন, আপনি সরাসরি এই কালারটা করে নেবেন। করে নেওয়ার পর এটাকে কি করবেন, অফসেট পাথে যাবেন, অফসেট পাথে গিয়ে এবার মাইনাস অফসেট করবেন। মাইনাস অফসেট করবেন, করে এক সাইডে একদম লাগাই দেওয়ার চেষ্টা করবেন। এবং এটাকে ধরে আপনার একটু স্টক দিয়ে দিবেন। স্টকটার কালার একটু গাঢ় কালার দিয়ে দিবেন, ব্যাস। এটাকে আমরা কি করব, এখন লাল করে দেব। এটার অপাসিটি একটু কমায় দিবেন। ওকে, এখন এটার হচ্ছে আপনার মানে ওই রকম হলো না, এরকম চেষ্টা করলেই হবে, কিন্তু ওই রকম হলো না আর কি। এখন এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা কাজ করবেন, এগুলো আস্তে ধীরে একটু ওর নিচে করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দেখেন আমাদের আপেলটা হয়ে গেছে। এখন পেন টুল নেবেন, পেন টুল নিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিয়ে দিবেন। তারপর এটাকে স্টকে পরিণত করবেন, এবং স্টকে পরিণত করার পর এটাকে একটু বাড়ায় দিবেন, বেশি না, 10, 9। দেওয়ার পর এটাকে একটা ইউনিফর্ম করে দেবেন, এই ইউনিফর্মটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকে এক্সপান্ড করে দিয়ে এটাকে কি করবেন, সাদা করে দেবেন, বাস। জাস্ট কিছুটা মনে হয় হলো আর কি। দেখেন এটার সাথে এটা কিন্তু মিল নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন সবাই।